উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লক্ষ্মীপুর পৌর শহর সহ জেলার 5 উপজেলার অন্তত 9 লাখ মানুষ পানিবন্দী। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় পানি ঢুকে গেছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান। পর্যাপ্ত নৌযান না থাকায় উদ্ধারকারী ও ত্রাণ সহায়তাকারীরা দুর্গম এলাকাগুলোয় পৌঁছাতে পারছেন না। এদিকে বিহারে গঙ্গা নদীতে পানি বেড়ে যাওয়ায় ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। তবে এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আগুন 32 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে 6তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় কারখানার কোনো কর্মী হতাহতের খবর পাওয়া না গেলেও 173 জন নিখোঁজ বলে জানা গেছে। তাদের মধ্যে কতজন শ্রমিক আর কতজন লুটপাটকারী তা এখনও নিশ্চিত নয়। কারখানা কর্তৃপক্ষ বলছে, রবিবার বিকেলের পর 2টি গ্রুপে কয়েকশো লোক কারখানায় ঢুকে পড়ে। তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তারা লুটপাটের পরে রাত 9টার দিকে আগুন লাগিয়ে দেয়। একাধিক ব্যাংক থেকে ওরিয়ন গ্রুপের নেওয়া বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়লেও তা পরিশোধে আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই এর কর্ণধার ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের। মঙ্গলবার একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বারবার তাগাদা সত্ত্বেও খেলাপি ঋণ পুনঃতফসিল সুবিধার আওতায় নিয়মিত করা হয়নি। বিশেষ ছাড়ে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়া হলেও বিষয়টি গায়ে মাখেননি সবসময় সরকারের আশীর্বাদ পুষ্ট এই ব্যবসায়ী। পার পেয়ে যাওয়ায় তিনি আরও বেপরোয়া হয়েছেন। হঠাৎ করেই উত্তপ্ত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 24 ঘণ্টার ব্যবধানে প্রদেশটিতে প্রাণ গেছে অন্তত 70 জনের। বিগত কয়েক বছরের মধ্যে যা সর্বোচ্চ। সাম্প্রতিক এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। হামলার পরই পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়েছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বাংলাদেশের টেস্টের মধ্যেই একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। এর প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম এই মামলাকে মিথ্যা দাবি করেছেন। টেস্ট ক্রিকেট দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও সাকিবকে সমর্থন জানিয়ে নিজের ফেসবুক পেজে নিজের অবস্থান জানিয়েছেন। এরপর ক্রিকেটার এনামুল হক বিজয়, রুবেল হোসেনও সাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন। এদিকে বিসিবি বলছে তারা এখনও সাকিবকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উকিল নোটিশটি হাতে পায়নি। অবিশ্বাস্য হলে সত্যি যে একজন ব্যাটার 137 বল খেলেও একটি রানও করতে পারেননি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগে। ডার্লি অ্যাবির ইয়ান বেস্টউইক নামের এক ওপেনার 45 ওভার ব্যাটিং করে 137 বল খেললেও করেননি একটি রানও। তার এই অদ্ভুত কাণ্ডের দিনে মিকেল ওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব।